হাই এভরিওয়ান, সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো বাংলা যুবসাথী প্রকল্পের টাকা যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, কী কারণে ক্রেডিট হচ্ছে না তোমাদের অ্যাকাউন্টে। সব কিছু ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও তোমরা বাংলা যুবসাথী প্রকল্পের সুবিধা পাচ্ছ না। আবার অনেকেও আছে প্রথম মাসে টাকা পেয়েছে, তার দ্বিতীয় মাসের টাকা কিন্তু তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি। কী কারণে ক্রেডিট হচ্ছে না আজকে আমি সমস্ত কিছু এই ভিডিওটার মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটাকেও স্কিপ করবে না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। তো তোমাদেরকে সর্বপ্রথম কি করতে হবে, ডিবিটি লিঙ্ক করতে হবে। ডিবিটিটা কি? ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ওকে, তো ডিবিটি লিঙ্ক যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেই তাদের কিন্তু কোনো রকম তারা যুবসাথী প্রকল্পের টাকা তারা কিন্তু পাবে না। তো ডিবিটি লিঙ্ক তোমরা কিভাবে করবে আমি আজকে সেই প্রসেস তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। এখানে আসার পর তোমরা এখানে সিম্পলি লিখবে এনপিসিআই। ওকে, এটা লিখে সার্চ দেবে। সার্চ দেওয়ার পর দেখো ওপরে যে প্রথম যে অপশানটা আছে সেই অপশানে তোমাকে ক্লিক করতে হবে, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। এই অপশানে তোমরা ক্লিক করবে। এটা দুভাবে করা যায়, তুমি ব্যাংকে গিয়েও করতে পারবে এবং অনলাইনে ঘরে বসেও করতে পারবে। তো এখানে আসার পর যে কাস্টমার যে অপশানটা আছে এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখো এখানে ভারত আধার সেন্ডিং এনেবেল, এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে তোমাদের নতুন করে একটা উইন্ডো বা পপ আপ শো হবে, সেইখান থেকে তোমাদেরকে ডিবিটি লিঙ্কটা মূলত করতে হবে। তো প্রথমে তোমরা এখানে চেক করে নিতে পারবে যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক করা আছে কিনা। তো অ্যাকাউন্ট যে অপশান, অ্যাকাউন্ট ডিটেলস যে অপশান আছে এই অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমার আধার নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচারটা দিয়ে সাবমিট করলে তোমার ফোনে একটা ওটিপি যাবে। ওটিপিটা সেই নাম্বারে যাবে যে নাম্বারে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত হয়ে আছে। তারপর ওটিপি সাবমিট করলে তোমরা দেখতে পাবে এখানে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা আছে কিনা। ওকে, যদি না থাকে তাহলে কি করবে, ওপরে আধার সেন্ডিং এই অপশানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে যে আধার নাম্বারটা এখানে এই ঘরের মধ্যে দিতে হবে। এখানে আধার নাম্বার দেওয়ার পর এই অপশানে ক্লিক করবে সেন্ডিংয়ে। এখানে ক্লিক করার পর তিনটে অপশান দেখতে হবে। তিনটে অপশান খুব গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু খুব ভাইটাল ব্যাপার, এখানে ভুল করলে চলবে না। তো তোমার যদি কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে তোমরা কি হবে, ফ্রেশ সেন্ডিং। তো প্রথমে অপশানটা ক্লিক করবে ফ্রেশ, ঠিক আছে। তো তোমার কোন ব্যাংক আগে সেটাকে সিলেক্ট করে নিতে হবে, তারপরে ফ্রেশ সেন্ডিং করবে যদি কোনো ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক না থাকে। ওকে, তারপর 2 নম্বর অপশানটা কি, মুভমেন্ট, ঠিক আছে। তো এই অপশানটা হচ্ছে আমার ধরো একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট। ওকে, যে কোনো ব্যাংক হতে পারে যে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট আছে দুরকমভাবে, তাদের জন্য এই 2 নম্বর অপশানটা ক্লিক করতে হবে। 3 নাম্বারটা হচ্ছে ফ্রম ওয়ান ব্যাংক ও আদার্স ব্যাংক, মানে তোমার অন্য ব্যাংকের সঙ্গে ডিবিটি লিঙ্ক হয়ে আছে। ধরো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমার ডিবিটি লিঙ্ক হয়ে আছে, একটা অ্যাকাউন্ট আছে। আমার একটা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংকের আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ডিবিটি লিঙ্কটা কেটে দিয়ে আমি স্টেট ব্যাংকের ডিবিটি লিঙ্কটা করাতে চাচ্ছি। তো তাদের জন্য এই 3 নাম্বার অপশানটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে যে ব্যাংক অ্যাকাউন্ট, যে ব্যাংকে তুমি ডিবিটি লিঙ্কটা করতে চাইছো সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আর তারপরে আরেকবার এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দিতে হবে। ব্যাস, এটুকু তো সবাই পারবে। তারপরে এই ছোট্ট যে চেক বক্স আছে এই চেক বক্সটা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ক্যাপচারটা এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করলে নতুন করে একটা পপ আপ শো হবে, সেটাকে এগ্রি করে তোমাদেরকে যে মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে 6 ডিজিটের। সেই ওটিপিটা এখানে দিয়ে সাবমিট করলে তোমাদের কিন্তু ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। ওকে, তো এইটুকু তো সবাই বুঝতে পেরেছো, আশা করি করে নিতে পারবে। তো এটা হচ্ছে ডিবিটির লিঙ্কের ব্যাপার। এবার যদি তোমরা ব্যাংকে যাও কি হবে, তোমাদের একটা কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা করলে ব্যাংকে গিয়ে জমা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু ওরা ডিবিটি লিঙ্কটা করে দেয়। ওকে, তো এই ছিল ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। এবার আগের ভিডিওতে আমি বলেছিলাম একটা নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, ওই লিস্টে যাদের নাম আছে তারা কিন্তু কোনো রকম টাকা পাচ্ছে না। তাদের কি হয়েছে, কোনো না কোনো একটা সমস্যা আছে, হয় নামের সমস্যা নয়তো ব্যাংক অ্যাকাউন্ট বা আধার কার্ডের সমস্যা হতে পারে, ঠিক আছে। তো তোমরা তোমার নিজের ব্লকে গিয়ে খোঁজ নেবে যুব ডিপার্টমেন্টে, সেখানে তোমরা কিন্তু লিস্টটা পেয়ে যাবে। যদি লিস্টটা তোমরা না পাও তাহলে কিন্তু কোনো রকম অনলাইনে তোমরা কিন্তু ওই লিস্টটা ডাউনলোড করতে পারবে না, তোমাদেরকে সেইখান থেকেই কালেক্ট করতে হবে লিস্টটা। ওকে, তো আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছো যে লিস্টটা কোথায় পাবো, তোমাদের যে যুব ডিপার্টমেন্ট আছে সেইখানে তোমরা গিয়ে কিন্তু খোঁজ নিতে পারো, তাহলে অবশ্যই তোমরা সেই লিস্টটা পেয়ে যাবে। আর যদি কেউ ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চায় তো পরবর্তীতে আমি একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে তোমরা ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করবে।